একজন বাংলাদেশি নাগরিকের জন্য যে কোনো দেশের ভিসা পাওয়ার ক্ষেত্রে চেকলিস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বোধ করি ব্যাংক স্টেটমেন্ট। আর একটি ভালো ব্যাংক স্টেটমেন্ট এনে দিতে পারে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা সহ পৃথিবীর প্রায় সকল দেশের ভিসা। স্টেটমেন্টটা কতদিন পূর্বে তুললে সেটা আমাদের ভিসা পাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আমরা যে ব্যাংক স্টেটমেন্টটা দিচ্ছি ভিসার ক্ষেত্রে, সেটা আসলে কতটা সহায়ক আমাদের ভিসা পেতে। ফ্যান্টাস্টিক, আপনার এত চমৎকার ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেন্স করছেন। আশা করি আমাদের সম্মানিত গ্রাহক ও শুভনোদ্দায়ীরা একেবারে শোনায় সহায়ক। তাদের যা যা জিজ্ঞেস করার মনে হচ্ছে আপনারা তাদের মাউথ স্পিকার হিসেবে কাজ করছেন। ব্যাংক স্টেটমেন্টটা তোলার ক্ষেত্রে আমাদের বাস্ট এক্সপিরিয়েন্সে আমরা যেটা জানি সেটা হচ্ছে উইদিন 1 উইক, নট মোর দ্যান 1 উইক। এখন আপনি একটা স্টেটমেন্ট তুলছেন গত 1 মাস আগে, লজিক্যালি এটা আসলে অ্যাকসেপ্টেবল না। আমরা সাধারণত বলি আপনি পারলে আগামীকাল যদি আমরা জমা দিই, আজকে তুলুন স্টেটমেন্ট। যত বেশি আপ টু ডেট স্টেটমেন্ট হবে এম্বাসি এবং ভিসা কাউন্সিলর তত বেশি আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে সাম্যক এবং ক্লিয়ার ধারণা পাবে। ব্যাংক স্টেটমেন্টটা কেন দেওয়া, মানে আপনি সলভেন্ট, ইউ আর ভেরি মাচ ক্যাপাবল টু ট্রাভেল এলসওয়্যার অর ওভারসিজ, সো দ্যাট আপনি ব্যাংক স্টেটমেন্টে যত বেশি আপ টু ডেট থাকবে তত বেশি ভালো। এক নাম্বার 2, আপনি সাপ্লিমেন্ট কোয়েশ্চেন করছেন যে ভিসা পাওয়ার ক্ষেত্রে এটি কতটুকু নিশ্চয়তা প্রদান করে অথবা প্রভাবক অথবা নিয়ামক। দেখুন, এইটা একটা ম্যান্ডেটরি ডকুমেন্টস, অর্থাৎ বিওএ বাংলাদেশের জন্য যারা ভিসা অনারেবল সেটা ভিন্ন কথা, বাট যেসব দেশে আপনার ভিসা অ্যাকোয়ার করতে হবে, ভিসা অবটেইন করতে হবে, সেই সব দেশে কিন্তু ভিসার জন্য ম্যাক্সিমাম দেশেই আপনি ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই সাবমিট করতে হবে। তো সেই ক্ষেত্রে ইট ইজ ভেরি মাচ ম্যান্ডেটরি এবং ম্যান্ডেটরি ডকুমেন্ট। সুতরাং এটা বলা যায় না যে ব্যাংক স্টেটমেন্ট দিলে আপনার ভিসা হবে, কিন্তু ব্যাংক স্টেটমেন্ট না দিলে এটা ম্যান্ডেটরি ডকুমেন্টস, আপনার ভিসা হবে না, এটা শিওর। সুতরাং আপনি ধরে নিতে পারেন ব্যাংক স্টেটমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা বেসিক ডকুমেন্টস, ফান্ডামেন্টাল ডকুমেন্ট যেটা আপনাকে প্রোভাইড করতে হবে ভিসা পাওয়ার ক্ষেত্রে। স্টুডেন্ট লাইফেও এখন কিন্তু স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে, এরপরে আপনার বিভিন্ন বিজনেস বা জব যখন শুরু করবেন অন্তত একটা ব্যাংক স্টেটমেন্ট আপনি মেনটেন করবেন, যেটা আপনার রেগুলার ট্রানজ্যাকশানে কাজে লাগবে। আর আজকের দিনে মানে ফার্স্ট ওয়ার্ল্ডে তো আসলে ক্রেডিট কার্ড বা স্ক্যানার, কিউআর কোড স্ক্যান এগুলো সব চলে না, অর্থাৎ ফিজিক্যাল টাকার ভ্যালু মানে প্রচলনই কমে গেছে। সো ব্যাংক স্টেটমেন্ট আসলেই গুরুত্বপূর্ণ, এবং সেটা যদি আমরা যেভাবে আলোচনা করেছি সেভাবে যদি আপনারা মেনটেন করেন তাহলে এটা আপনার লাইফে অত্যন্ত কার্যকরী হবে, অ্যাটলিস্ট আপনার ট্রাভেলিং লাইফে, যেটা আপনি সারা পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ স্পিয়ার, অর্থাৎ নর্দার্ন হেমিস্ফিয়ার থেকে সাউদার্ন হেমিস্ফিয়ার, পৃথিবীর প্রতিটা মহাদেশ, পৃথিবীর প্রতিটা কোনায় কোনায় আপনি যে ঘোরার স্বপ্ন দেখছেন সেটাকে বাস্তবে রূপান্তরিত করবে। ধন্যবাদ আমাদের সম্মানিত অনুষ্ঠান, আপনাকে এত সুন্দর আলোচনা করেছেন। আমি আশা করি আমাদের সম্মানিত গ্রাহক তারা এই উত্তরের মাধ্যমে, এই কোশ্চেন উত্তরের মাধ্যমে জানতে পেরেছে, এবং এই ব্যাংক স্টেটমেন্ট সম্পর্কে তাদের যদি যে জানার জিজ্ঞাসা ছিল সেগুলো পূরণ হয়েছে। আজকের মতো আমি তানভীর আহমেদ আজকে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো কোথাও আলোচনা করব। প্রিয় সুধী, ব্যাংক সম্পর্কিত আমাদের এবারকার প্রশ্নোত্তর পর্বের এপিসোডটি স্বাভাবিক কারণেই একটু দীর্ঘায়িত হচ্ছে। সেই কারণে আপনাদের যেন কোনোভাবে বিরক্তির উদ্রেক না হয়, আমরা এই বিশেষ পর্বটিকে 3টি আলাদা পর্বে সাজিয়েছি। আমরা আপনাদের কাছে অনুরোধ করব এই পর্বটিকে ভালোভাবে উপলব্ধি করার জন্য এবং ভালোভাবে বোঝার জন্য অবশ্যই পর্যায়ক্রমে পর্ব 1, পর্ব 2 এবং পর্ব 3 সো মনোযোগ সহকারে পর্বগুলো দেখবেন। আশা করছি এটি আপনার জীবনের ভিসা পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন দেশের অন্যতম মাইল ফলক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হয়ে থাকবে। আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি।